সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান সকলকে সুস্থ রাখুক। আর এটা বলে আজকে ভিডিওটা প্রথমে স্টার্ট করলাম। আর এই যে সকালবেলা আমার ডিউটি শুরু হয়ে গেছে। আজকে নববর্ষের দিন তাড়াতাড়ি করে কাজ সারছি যাতে পুজো টুজোগুলো করতে পারি। ঝাড় দেওয়া, ঘরটার সব জিনিসপত্র পরিষ্কার করা, জল ভর্তি করা, মোটামুটি সব কাজই সকাল সকালই সেরে নেবো। আর তাড়াতাড়ি তখন 8টার মধ্যে আমার চানও আজকে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর নববর্ষ মানে জানো তো স্পেশাল সব কিছু ব্যাপার আছে। আর এই যে একটু শ্বশুর শাশুড়ি মাকেও ফটোগুলো সব পোছাপুছি করে নিলাম, নিয়ে টেবিলগুলো সব পুছে নিলাম, সব চারিদিক যতটা পারি সব সময় চেষ্টা। দেখো বন্ধুরা একটু সাজগোজ করে নিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমার আবির রান্নাঘর ব্লগে তোমার সকলে স্বাগত। আশা করে সবাইকে কি বলবো, আশা করি সকলে ভালো আছে। আশা করি সকলে ভালো আছে। এই যে আমি টিভি দেখছি, আমাদের কাজেরই ড্রয়িংয়ে যাবো, একটু বলে ম্যাগি খেয়ে ড্রয়িংয়ে যাবো। এই যে চান টান করে ছাদে জামা কাপড় মিলে দিয়ে এসে একটু নিজেও একটু সাজুগুজু করে নিয়ে যে নতুন জামাটা কুর্তিটা পরেছি, নাইটি তো আর না হলো না, মানে চেঞ্জ করা হলো না। আর এই যে আমার মেন জিনিস তারা মেন যে আমার জীবনে যারা, তাদেরকে আমি নিয়ে এখন বসে গেছি। আমার খুব ভালো লাগে এদেরকে শাড়ি পরাতে, সব কিছু করতে। আমি তো প্রথম থেকেই বলেছি আর পরেছি, দেখো কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। সত্যি বলছি, আমি যতবার দেখছি ততবার মন ভরে যাচ্ছে। আমার মন সবসময় ওই দিকেই যেন মনে হচ্ছে ওদেরকে দেখতেই থাকি, এত সুন্দর। মর্নিং সকলকে, আমি পলি, আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আর আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে তো পয়লা বৈশাখের দিন। তোমাদের অনেক শুভেচ্ছা। আমি যখন ভিডিওটা দেবো তোমাদের তখন তো পয়লা বৈশাখ শেষ হয়ে যাবে। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কী কাটলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে। আর এখন সকালবেলা এই যে চান করে পুজো হয়ে গেছে, এখন বাজে 9টা 10 বাজে, আমার পুজো হয়ে গেছে। আর আমি আজকে এই ড্রেসটা পরেছি, নাইটিটা কিনে নিয়ে এসেছিলাম। নাইটিটা হচ্ছে যে বড় হয়েছে, চেঞ্জ করতে হবে। আর যে কারণে এই কুর্তিগুলো অনেকগুলোই নতুন আছে, ভাবলাম একটা পরে ফেলি। আর এইটা একটু হাতা কাটা আছে, পাতলা আছে, গরমে এটা ভালো হবে। আর এই যে লেগিংসটা, এই কালারের লেগিংসটা কিনেছি, সবই নতুন করেছি আজকে। আর ছেলেকেও নতুন প্যান্ট জামা পরে দিয়েছি, তোমাদের দাদাভাইও নতুন প্যান্ট জামা পরেছে, আর আমার ঠাকুরও নতুন জামা কাপড় পরেছে সবাই। আর তোমাদেরকে একটু দাঁড়াও, ঠাকুরের দর্শন করে দিই। আজকে কত সুন্দর লাগছে আমার ঠাকুরদেরকে, কি সুন্দর লাগছে। আর সকাল থেকে যতটা যা পেরেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে তো অশোক ষষ্ঠী, আজকে তো আমি ভাত খাবো না, ওরা দুজনে খাবে, ওদের জন্য দেখি কি করে যায়। রবিবার আছে, এই যে চিকেন ওদেরকেই করে দেবো। আর আমি তো কুমড়োর তরকারি করবো, ওইটা দিয়েই আমি খেয়ে নেবো। আর হচ্ছে তোমাদেরকে একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। আজকে এত সুন্দর লাগছে, ঠাকুরদেরকে নতুন ড্রেস পরিয়েছি তো পুরো চোখ ফেরানো যায় না, জানা এত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর সবাইকে দেউড়ি দিয়ে দিই, আমার বেডশিট সব নতুন পরিয়েছি আজকে, সব কিছু নতুন। আর হচ্ছে যে যতটা পেরেছি, যতটা যে আমার কাছে ছিল সব কিছু নতুন করিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। এই যে নারায়ণ, এই যে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর, সবার নতুন ড্রেস আজকে। আর এই যে ফুল দিয়ে সাজিয়েছি, ঠাকুরেরকে ভোগও লাগিয়ে দিয়েছি। আজকে 3 রকম ফল ছিল, অ্যাপেল, অরেঞ্জ আর ছিল ওই যে কী বলে ওটাকে, কী বলে, আঙুর আর মিষ্টি দিয়েছি। আজকে নববর্ষে তো ঠাকুরের মিষ্টি মুখ করাতেই হবে, দিয়েছি। আর এই যে যা ফুল ছিল ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাইও এখানে নতুন জামা প্যান্ট পরে ও রেডি। আর এই যে বেডশিটটা নতুন আজকে পরে লাগিয়ে মানে পেতেছি। এই যে আমার ছেলে তার মধ্যে ড্রয়িং করবে বলে সব ওই বিছানাটা পুরো পেতে ভর্তি করে দিয়েছে। এই যে তোমাদের দাদাভাই, আর ছেলেরও নতুন জামা প্যান্ট পরিয়েছি, এখন ড্রয়িংয়ে যাচ্ছে। ও আসলে ওকে আবার নতুন চান করিয়ে পরাবো। আর সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি করে শেয়ার করে দিও। নিজের জন্য তো খাবার বানিয়ে রেখেই দিয়েছিলাম সকালবেলা। আর তারপরে এই যে ওদের জন্য খাবার বানাচ্ছি, মাংস করছি। এই যে সব কিছু মশলাগুলো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মাংস করছি, মাংসটা যে দেখো কষাও হয়ে গেল, পটল ভাজা করেও ফেলেছি। আর এই যে এখানে পায়েস করছি, ভাবলাম নববর্ষের দিন একটু পায়েস তো করবোই বলে দেখো না, দুধটা বসিয়ে দিয়েছি, ছোটো জায়গায় পায়েস করছি, সব পড়ে গেছে দুধ। ওদের খাবার টাবার রেডি করে দিয়েছে, আজকে পয়লা বৈশাখের থালি। আর এই যেখানে ভাত আছে, লেবু লঙ্কা নুন, স্যালাড, পটল ভাজা, মাংসের ঝোল, পায়েস, আর ওখানে হচ্ছে রায়তা। একটু রায়তাটা দেখাও।
এই যে রায়তা। ওই একজন গড়ানোটি খাচ্ছে ওখানে, খেতে বলেছি, চলো ওরা খাওয়া দাওয়া করুক, আমি তো খাবো না, ওদের দুজনের জন্যই রান্না করেছি, ওরা দুজনে খাবে। আর আমি এখানে দেখি আমি আমার খাবার কুমড়োর তরকারি আছে, আমি আমার খেয়ে নেব। চলো। আর গরমের জন্য দেখো না অবস্থা, এত গরম, লু বইছে পুরো, দরজাটা খুলে রেখেছি শুধু মানে ছবিটা অন্ধকার আসছে বলে। আর এই যে ওরা খেয়ে নিক, পাখাটা চালিয়ে দিই, পাখা বন্ধ করে আর থাকা যাচ্ছে না। এই যে এখন এই যে মাজা নিয়ে এসছে, কটা বাজে এখন দেখো, 3টে, এই 4টে বাজে, 4:05 বেজে গেল। এই মাজা নিয়ে এসছে। আর হচ্ছে যে ছেলে তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, রবিবার একটু ভালো মন্দ আইসক্রিম, একটু দই, নাহলে এইসব কিছু আসবেই। আর এই যে ছেলের এইসব ঠান্ডা খাওয়া বারণ, ছেলে ঠান্ডা খাওয়ার জন্য পুরো একদম সবার ফার্স্ট। চলো খায়, ওকে দিই, ও খাওয়াকে দেখবে না 1 সেকেন্ডে খাওয়া উড়িয়ে দেবে। দেখো কিরম খাচ্ছে, ঠান্ডা কোনো কিরম খাচ্ছে দেখো, ঠিক আছে? এইসব খাওয়ার মাস্টার, ভাত দাও না, রুটি দাও অন্য না, কিছু পুরি দাও দিলে না, আর হবে এইসব না, খেতে হবে সেগুলো না। ঢুকবে না এইগুলো। ঠান্ডা খাওয়া খুব ভালো। শোনা কিরম লাগছে ঠান্ডা খেতে? ভালো। বলে দে বন্ধুকে, বলে দে হাত বাড়িয়ে, ভালো। একটু খাবো, দেখছো? আমাকে এইসব খেতে ভালো লাগে না, মুখটা টক হয়ে যায়। দেখছো মুখ টক টক করে, ঢক ঢক করে মারছে, বুঝতে পারছো তো? আম দিয়ে মারছে, আম। হাঁসা টাঁসা গুলো খেতে ভালো লাগে, আর এগুলো খেলে মুখটা যেন আমার টক হয়ে যায়, এই জন্য বেশি খাই না। চলো একটু খেয়ে নি, তারপরে আবার নে, নে। দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখন মার্কেটে যাবো, একটু রেডি হয়ে গেছি, ছেলে বায়না করছে কোথাও ঘুরতে যাবো। আর 1 বৈশাখের দিন ভাবলাম যে চলো ঘুরেই আসি কোথা থেকে। এই যে আমি এই যে ড্রেসটা পরে নিয়েছি, আর যে তোমার দাদাভাইকে বলছি আমার দেখাতে কীরকম লাগছে না লাগছে। আর আমার ছেলে ওইখানে, ওকে অন্য গেঞ্জি পরিয়েছিলাম, ওর চারিদিকে শুধু ফুটফুট করছে, ও সবসময় ফুটফুট করে। আর যেটা চলো কোথায় যাই না যাই অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর তার সাথে নিয়ে যাব আমাদের গ্যাসটা, সব সময় গ্যাসের গন্ধ বেরোচ্ছে, ওই গ্যাসটার জন্যই আরও বিশেষ করে যাওয়া। তাই এই গ্যাসটা তোমার দাদাভাই খুলছে, ওইটাই নিয়ে যাব। আর যে গ্যাসটা আগে দোকানে দেবো, দিয়ে তারপর কোথাও যাই না যাই অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই যে এই দোকানটাতে দিতে এলাম গ্যাসটা, বলছে যে কালকে দেবে। আমরা অনেক, এই যে গ্যাসটা দিতে এসেছি, গ্যাসটা দিয়ে যাব, কালকে দেবে বলছে। আজকে রুটিটা কিনে নিয়ে চলে যাব, আর হচ্ছে যে কালকে দুপুরবেলা গ্যাস দেবে, আর দুপুরবেলা নিয়ে যাব। যে তখন রান্না হবে, ইন্ডাকশানে রান্না করে নেব। ওই যে অনেকবার বলার পরেও তারপর গ্যাসটা বললো যে কালকেই দেবে, যে দিয়ে চলে এলাম। এই দেখো না রাস্তায় কি সুন্দর সাজিয়েছে চারিদিকে রামনবমীর জন্য। আমাদের এখানে চারিদিকে এরকম সুন্দর করে, কোথাও বাদ নেই যে এরকম ঝান্ডা লাগাতে, এত সুন্দর লাগে দেখতে। এরকম রাস্তায় লাইট দিয়ে এত সুন্দর করে সাজালে কার না দেখতে ভালো লাগে। আর এই যে সামনে এইদিকে এক জায়গায় বাসন্তী পুজো হচ্ছে, যে না অত সুন্দর সাজানো আছে। আর এখানে চলে এলাম, এই মলটা কোনোদিনও আসিনি, বিশাল। আর এখানে এলাম, এখানে এসে জামা কাপড়গুলো দেখছিলাম। তোমাদের দাদাভাই তো একদমই পছন্দ না, আসবে না এখানে, কিছুতেই জোর করে নিয়ে এসেছি। কেননা ও এখানে এসে ওকে যত জামা কাপড় দেখছি সবই না পুরনো অবশ্য, সত্যি জামা কাপড়গুলো ধুলোয় ভর্তি, যেন মনে হচ্ছে পুরনো এরকম মনে হচ্ছে। কিন্তু জামা কাপড় সব জিনিসের দাম অনেক কম। আর এখান থেকে এই যে আমি বোনের মেয়ের জন্য একটা জুতো নিয়ে নিলাম, নিয়ে যে আমি উপরে চলে গেলাম 3 তলা, এখানে খাবার সেকশন ছিল, আর 2 তলাতেও ছিল মেয়েদের সব জিনিস, সেইগুলো আর তোমাদের সাথে দেখানো হয়নি। আর এখান থেকে আমার ছেলে সিঙ্গারা খাবে বলে সিঙ্গারা নিয়েছিলাম, নিয়ে আবার একটা চলে এলাম মলেতে, যে এম বাজার। এখানে সব জিনিসে এত দাম যে কি বলবো, আমাদের ভিটুই ভালো, আমরা ওখান থেকেই সবসময় কিনি। ভাবলাম এইটা নতুন ওপেনিং হয়েছে, একটু ঘুরে যাই। উড়ে বাপরে যা জিনিসের দাম, তা তো কী করবো, ঢুকেছি একটা তো কিছু কিনবো, সেই জন্য ভাবলাম চলো ছেলের জন্য একটা জামাই কিনে নিয়ে যাই। আর এখান থেকে এই ওয়াটার বোতলগুলো কত দাম, যেগুলো ভিটুতে অনেক কম। আর এই যে তোমাদের দাদা এখানে বিল করে নিয়ে এবার চলে যাব ঘরের দিকে। যেয়ে আমার শরীরটা এত খারাপ লাগছিল। এই যে দেখো কি কিনে নিয়ে এসেছি, আমার ছেলে বলছে দেখাবে, ওই জন্য দেখাচ্ছে। এই যে ওই জামাটা নিয়েছি আমার ছেলের জন্য, ওই জামাটা কিচ্ছু নেই, হালকা 200 টাকা দাম। আর এই যে এই জুতোটা নিয়েছি আমার বোনের মেয়ের জন্য। আর এই ম্যাগিগুলো নিয়েছি, কালকে সকালবেলা খাওয়া হবে, আমাদের গ্যাস দেওয়া আছে। আর এই যে পাপোশগুলো নিয়েছি 5টা পাপোশ, 19 টাকা করে পাপোশগুলো নিয়েছে। আর এই কালকের জন্যই হচ্ছে ম্যাগি নিয়েছি, ইপি আর ম্যাগি করে নিয়েছি। আর এখানে আছে রুটি, আর এই যে ভুজিয়া সেব নিয়েছি। আমার ছেলে যা কিনেছি সব দেখাতে হবে। আর এই যে রুটি নিয়েছি, নেওয়া হয়েছে যে রাত্রিবেলা খাবে তোরা দুজনে, আমি নয় কিছু অন্য কিছু খেয়ে নেবো, ওরা তো আর খেতে পারবে না।
আর হচ্ছে যে ওই রুটি খেয়ে নিয়ে এসেছি, আর তরকারিটা ইন্ডাকশানে গরম করে নেব। এইগুলোই জিনিস কেনা হয়েছে। দেখো বন্ধুরা, ছেলেকে খাবার কিনে নিয়ে এলাম, খেলো না। রুটি খেলো একটা, না না একটা তো খেয়েছিলাম। একটা রুটি খেয়েছে, আর কে খাবে এবারে? 8টা 10টা রুটি কিনে নিয়ে এসেছি, গ্যাসটা দোকানে দিয়ে এসেছি, ওই জন্য রুটি কিনে নিয়ে এসেছি। কী করবো, কালকে দেয় বলেছে গ্যাস নয়, মানে গ্যাসের ইয়েটা, চুলাটা ওটা খারাপ হয়ে গেছে, দিয়ে এসেছি, কালকে দেবে। ওই জন্য কী করবো, আগে রান্না করতেই করবো। রুটি নিয়ে এসেছিলাম, ঘরে মাংস ছিল আর খেতে বসে গেছি। আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছে। মার্কেটে গেলাম, শুধু ছেলেটা বায়না করছিল বলে আজ পয়লা বৈশাখ, ও কদিন ধরে যাবে বলছিল। ওর বাবার এত আর্জেন্ট কাজ ছিল, রবিবার ওর দোকানে যেতেই হতো, ওই জন্য যেতে পারেনি। আর ওই যে আজকে গিয়েছিলাম, ও বায়না করছিল বলে। আর যে দেখো না, ছেলেকে খাওয়াতে দিয়ে বসিয়েছি। আমি বললাম তাড়াতাড়ি খেয়ে খাইয়ে দিয়ে শুয়ে পড়বো, কষ্ট হচ্ছে শরীরে। আর হচ্ছে যে ওকে খাওয়ালাম, ও একটার একটুখানি রুটি খেলো না, রুটি গাদা রুটি কিনে নিয়ে এসছে। আমি বললাম বেশি কিনবে না, ও দুটো খাবে কি না খাবে কোনো ঠিক নেই। আমি বললাম ও 3টে, এর 2টো কিনলেই তারপরে মিলেমিশে খেয়ে নিলে হয়ে যেত। আর এত বড় বড় রুটি আমি জানিনি তো, দোকান থেকে কোনোদিন কিনে খাই না, জানি না যে কত বড় বড় রুটি হয়। এত বড় বড় রুটি দেখেই তো অবাক হয়ে গেছি, এত রুটি গাদা গাদা রুটি রয়েছে। যে যটা খাবে সব আবার ফেঁকে দিতে হবে। আর এই যে দেখো, ছেলেকে খেতে দিয়েছিলাম, আমি শুধু হাত ধুতে গেছি, এখানে এটা রেখে দিয়ে গেছি, আমি যেন ওর বাবা খেয়ে নেবে। একবারে পায়ে করে শর্ট মেরে অবস্থা খারাপ করেছে, যে কি অবস্থা করেছে। চলো সব খাওয়া দাওয়া করে আজকের মতো শুয়ে পড়ি। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।